আমি নিম্নে স্বাক্ষরিত মোহাম্মদ শাহজাহান বিশ্বাস, শাম কুয়াকাটা পোস্ট কুয়াকাটা ৪ নং ওয়ার্ড কুয়াকাটা পৌরসভায় আমার রেকর্ডীয় জমিতে ভিটাবাড়ি করে দীর্ঘ ৪০ বছর যাবৎ বসবাস করে আসছি। আমি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ গাজীর বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আপনাদের নিজ নিজ মিডিয়ায় সংবাদ প্রচার করার জন্য প্রেস বিজ্ঞপ্তি করতেছি। মোহাম্মদ ইউসুফ গাজী উক্ত পদে থেকে দীর্ঘ ১৬-১৭ বছর যাবৎ আমরা নিরীহ পরিবারগুলোকে বিভিন্নভাবে হয়রানি মারধর করেন এবং জোরপূর্বক আমাদের রেকর্ডীয় জমি দখল করে নিয়েছেন। তার অন্যের জমি দখল করার নেশা ও পেশা ছিল। আমরা সহজ সরল মানুষগুলো ওনার যন্ত্রণায় ওনার বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়েও হাঁটতে চলতে পারতাম না। বিগত বছরে এলাকার কোনো ব্যক্তি তার সামনে কথা বলার সাহস পেত না, যার কারণে আমরা ১৬-১৭ বছর যাবৎ কোনো বিচার পাই নাই। এখন তার বিগত দিনের কুকর্মগুলো ধামাচাপা দেওয়ার জন্য ২১/১২/২০২৪ তারিখ তার বড় ছেলের মাধ্যমে আমাদের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে আমাদের বিরুদ্ধে সে যে অভিযোগ করেছে তা সবই বানোয়াট ও ভিত্তিহীন, যা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এবং আমাদেরকে হয়রানি করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে, যার মামলা নাম MP ১৫৬/২৪ ১৪৪-৪৫ ধারায় ১৩ জনকে আসামি করেন এবং কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমাদের ১৬ জনকে আসামি করে আরও একটি চাঁদাবাজি মিথ্যা মামলা দায়ের করেন। যার মামলা নাম CR ১৫৩৮/২৪। আমরা ওখানে দীর্ঘ ৪০ বছর ধরে বাড়িঘর করে বসবাস করে আসছি, কিন্তু ওর নির্যাতনে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারিনি এবং ওর কাছে এলাকার অনেক মহিলারা পর্যন্ত হয়রানির শিকার হয়েছে। ৫ই আগস্ট এরপর ওই লোক তার কুকর্মের ভয়ে পালিয়ে যায়। দূরবাসে সে বিভিন্নভাবে মিথ্যা মামলা করে হয়রানি করার হাতিয়ার হলো জাল জালিয়াতি করে কাগজ বানিয়ে বিভিন্নভাবে হুমকি দেওয়া। কিছুদিন আগে আমার ভাতিজা মোহাম্মদ নুরনবীর আবাদকৃত ২৫০টি লাউ গাছ কেটে ফেলে এবং অসংখ্য আবাদকৃত জাম্বো গাছ, আম গাছ, সর্বমোট ৫ লক্ষ টাকা গাছ কেটে ফেলে। এখন সে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করতেছে যে শেখ হাসিনা আবার আসতেছে, তোদের বাড়িঘর আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি।